যে ভারতবর্ষের জন্য বাংলাদেশ স্বাধীনতা পেল সেই ভারতবর্ষ হয়ে গেছে এখন শত্রু, আর বাংলাদেশের প্রধান বন্ধু হয়ে গেছে এখন পাকিস্তান। পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল করা হলো, আর ভারতীয়দের জন্য যাবতীয় কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাকিস্তানিদের জন্য বাংলাদেশে অবাধে ভিসা দেওয়া হচ্ছে, সরাসরি বিমান পরিষেবা, ভারতের প্রতি বিদ্বেষ বাড়িয়ে এবার ব্যান্ডউইথ ট্রানজিট প্রত্যাহার করে নেওয়া হলো। চীন এবং পাকিস্তানের সঙ্গে বিএনপির সখ্য আরো বাড়ছে, এখন শত্রুর নাম হচ্ছে ভারত। এই ছবিটা আপনারা দেখছেন যে একেবারে হিন্দুর পরিবারের সম্পত্তি পর্যন্ত দখল করে নিচ্ছে মৌলবাদীরা, কাতর আরতি জানাচ্ছেন তিনি। আমার মা একা বাড়ি ছিল, আমার মা এক বাড়িতে মারে অর্ধেক বাড়ি দখল করেছে। পৃথিবীর কি কোনো আইন নাই ভগবানের কাছে? আমরা একটা হিন্দু অসহায় মানুষ, দুইটা বোনের বাড়িতে থাকি, আমাদের অর্ধেক বাড়ি একজন দখল করে দিছে, আর একজন আসছে এখন মুসলমান মানুষ। আমার এখানে করে আমরা হিন্দু মানুষ এখানে বাইরে দুটা বোন নিয়ে থাকি, আমাদের পৃথিবীতে কেউ নাই, আমাদের দোকান ভেঙে দিছে। বিশাল বাবা না, এ দেশবাসী দেশবাসী আমার বাড়ি ঘর সব দখল করে দিচ্ছে। দেখো, এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার উপায় কি? তার কারণ যারা নিস্তার দেবেন, যাদের সব থেকে আগে অ্যাক্ট করার কথা, সেই সরকার, সেই প্রশাসন কার্যত অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে বসে রয়েছে। তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এমনকি এই ঘটনা যে ঘটে চলেছে, হিন্দুদের টার্গেট করা হচ্ছে, হিন্দু মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুরা পর্যন্ত এইটা পর্যন্ত বলছেন যে মৃত্যু যদি হয় সেটা নিজের দেশ বাংলাদেশে নয়, তারা ভারতে এসে মরতে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন। তারা প্রয়োজনে ভারতের জেলে থাকতে চান, কিন্তু বাংলাদেশে থাকতে চান না। এইরকম একটা পরিস্থিতি কতটা ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছে। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী কি বলছেন একবার দেখুন। ইসকনের যিনি চট্টগ্রামের যে প্রধান, সেই চিন্ময় দাস যেহেতু সংখ্যালঘু হিন্দুদের সনাতন জোটের নেতা হিসেবে কাজ করছিলেন, তাই সমস্ত যে ইসকনের যে সমস্ত মন্দিরগুলো আছে তারা মনে করছে এইগুলোকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে বোধহয় হিন্দুরা ভয় পায়, এবং একটা মন্দির জ্বালিয়ে আরো 5 জন উগ্রবাদীদের তারা কিন্তু আরো প্রলুব্ধ করছে, উন্মাদনায় মাতিয়ে দিচ্ছে যে আরো কিছু মন্দির ভাঙতে হবে। এই ব্যাপারটা চলতেই থাকছে। সরকারের তরফ থেকে কোনো হেলদোল নেই, যে যখন দেখা গেছে উগ্রবাদীরা এই ধরনের কাজকর্ম করছে, বিশেষ করে ইসকনের মন্দির টার্গেট করছে, তখন ইউনিসের উচিত ছিল প্রত্যেকটা ইসকন টেম্পলে বা তাদের যে আশ্রমগুলো আছে সেখানে পুলিশ প্রহরা দেওয়া। সেগুলো তারা কিছু করেনি। লক্ষ্য একটাই, যে কি করে ইসকনকে শায়েস্তা করা যায়, এবং ইসকন যদি ভেঙে দেওয়া যায় এবং ইসকন যদি ঘোষণা করে আমরা বাংলাদেশে কাজ করব না, তাহলে হিন্দুরা মনে করবে যে তাদের যে এক ধরনের আমব্রেলা কাজ করছিল, তাদের যে একটা ছাতা ধরে রেখেছিল নানান ধরনের বিপদ থেকে, সেই ছাতা আর নেই। এইটা তারা বোঝাতে চাইছে। কিন্তু ইসকনও বোধহয় আমার মনে হয় যে ইসকন সহজে এই ধরনের ফাঁদে পা দেবে না, এবং ইসকন তাদের কাজকর্ম চালিয়ে যাবে। আমাদের যে পররাষ্ট্র সচিব কালকে পরশুদিন যাচ্ছেন, দেখা যাক উনি এইগুলো কতটা তুলতে পারেন।